অসুস্থতা যেন পিছুই ছাড়তে যাচ্ছে না। এই ভালো তো এই খারাপ। সিক ফিল করার কারণে চলে গিয়েছিলাম হসপিটালে কিছু টেস্ট করানোর জন্য। এক গাদা রক্ত নিয়ে আমার শরীর থেকে আমার টেস্টগুলো নেওয়া হলো। টেস্টের রিপোর্ট যেহেতু আগামীকাল দিবে, তাই হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি। আর পরে ভাবলাম বাসায় যেহেতু আজকে কোনো রান্না বান্নাই করিনি, তো রাতের খাবারে কি আয়োজন করা যায়। পরবর্তীতে জান্নাতের বাবাকে বললাম চলো রেস্টুরেন্টেই চলে যাই, রাতের খাবারটা এখান থেকেই সেরে যাই। যে কথা সেই কাজ, চলে আসলাম রেস্টুরেন্টে। আজকে রাতের খাবারটা আমরা এখান থেকেই খেয়ে যাব। জানবাচার বাবা তো তাদের নিজ নিজ আসন গ্রহণ করে বসে পড়েছে। এখন আমারও বসার পালা, তাই আমিও বসে পড়লাম। আর তারপর মেনু ঘাটাঘাটি করতে লেগে গেলাম যে কি খাবো কি খাবো না। আর এখানে আমরা অনেকক্ষণ ধরে ডিসিশনে ভুগছিলাম যে কোনটা নেওয়া যায়, কোনটা ভালো হবে। জানবাচাও আমাদের ভিডিও করে দিল। তারপর চলে গেলাম জানবাচার সাথে একটু প্লেগ্রাউন্ডে, কারণ খাবার দিতে যেহেতু এখনো অনেকটাই লেট হবে, তাই ভাবলাম জানবাচ্চা একটু ওর টাইমটা এনজয় করুক। আর সে তো এখানে অনেক খুশি হয়ে গেছে, কারণ তার পছন্দের দোলনা সে পেয়ে গিয়েছে। জানবাচ্চা তো এখানে ওর টাইমটা এনজয় করছে, তো আমি বললাম তুমি তোমার টাইমটা এনজয় করো, তুমি এখানে দোল খাও, আমি যে একটু বসি। তাই চলে গেলাম। আর এই তো জান্নাতের বাবা তো তার ফোন নিয়েই বিজি। আসলে কি আর বলবো, হাজবেন্ডদেরকে নিয়ে বাইরে গেলেও শান্তি নেই, তাদের ফোনের কাজও চলতে থাকে বাইরে গেলেও। আর এই তো এখানে জানবাচ্চা চলে এসেছে খেলাধুলা করে, আর আমরা কিন্তু ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য, কারণ তখনও আমাদের কাছে খাবার এসে পৌঁছায়নি। আর ইগনোর মাই রোগা রোগা ফেস, যেহেতু সেদিন অনেকটা সিক ফিল করছিলাম, তাই ফেসের মধ্যে একটু ক্লান্ত ভাব ছিল। তারপর জানবাচ্চাও লেগে পড়লো জানবাচ্চার বাবা আর আমার কিছু মোমেন্ট ক্যাপচার করার জন্য। ও এই ভিডিও ক্লিপগুলো নেওয়া খুব বেশি পছন্দ করে, তাই ও নিজেই আমার ফোন নিয়ে বলছিল যে মামি আমি তোমাদের ভিডিও করে দেই। তাই আমি ওকে আর নিষেধ করলাম না, ভাবলাম যে ঠিক আছে। তো ও আমাদের মোমেন্টগুলো ক্যাপচার করে নিল, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর জানবাচ্চা যেহেতু এতক্ষণ কষ্ট করেছে, তাই বললাম ঠিক আছে এখন তোমারও একটু ভিডিও নিয়ে নিই। আর এরই মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। আজকে আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ, তার সাথে জান্নাতের পছন্দের ক্রিস্পি চিকেন ফ্রাই, এবং তার সাথে আছে ওরই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইসেস। আর ও কিন্তু খুবই এনজয় করছে ওর মিলগুলো। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা একটু গরম ছিল, তাই বেচারি মুখে দিতে একটু গরম লেগে গেছে। আর আমি আমার জন্য স্যুপ অর্ডার করেছি, যেহেতু রোগী মানুষ, তাই হালকা পাতলা খাবারই আমার জন্য বেটার হবে, তাই ভেবেই স্যুপটা অর্ডার করেছি। আর এখানে জান্নাতের বাবাও স্যুপটা টেস্ট করে দেখছে। আর এরই মধ্যে জানবাচ্চার জন্য কিন্তু মিল্কশেকও চলে এসেছে ওর পছন্দের। জান্নাতের বাবার জন্য এই প্লেটার অর্ডার করা হয়েছে। এখানে আছে চাইনিজ ভেজিটেবলস, ওয়েজেস, চিকেন কারি অ্যান্ড ফ্রাইড রাইস। তো জান্নাতের বাবাও তার প্লেটারটা খুবই এনজয় করছে, আর সেই সাথে জানবাচ্চা তো খুবই এনজয় করছে। ও একটু একটু করে টুকটুক করে খাচ্ছে, আর বলছে যে খুবই টেস্ট, ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট করলো, চিকেন টেস্ট করলো, এখন তার পছন্দের মিল্কশেকটাও খাচ্ছে। তো সবকিছু মিলিয়ে ওর কাছে খাবারগুলো বেশ ভালো লেগেছে। তারপর আমি একটু রাইস খেয়ে নিলাম ভেজিটেবল দিয়ে, জানবাচ্চাকেও রাইস খাইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আজকে ডিনারটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। সো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন একটু বসে রেস্ট নিচ্ছিলাম, ভাবলাম যে একটু পরেই বের হই। আর জানবাচ্চা কিন্তু আবার চলে গিয়েছে দোল খাওয়ার জন্য। ওকে বলছিলাম যে চলো বাসায় তো যেতে হবে খাওয়া দাওয়া শেষ, তো বলছিল যে না মামি আমি আরেকটু দোল খাই। আর ও যেহেতু ওর মোমেন্টে এনজয় করছে, তাই আমিও বললাম যে ঠিক আছে তাহলে তুমি দোল খাও, আর কিছু সময় থাকি। তো ওইখানে কিন্তু একা একা অনেক বেশি এনজয় করছিল। তারপর বল নিয়ে ওর বাবার সাথেও কিছুক্ষণ এসে এখানে খেলাধুলা করছে, এনজয় করছে মোমেন্টটা, মাশাআল্লাহ। আর আজকে যেহেতু ডক্টরের কাছে গিয়েছিলাম, টেস্টও করে এসেছি, তো একটু নার্ভাসনেস কাজ করছিল ভিতরে, যে রিপোর্টটা যেন আল্লাহ করে একদম পারফেক্ট আসে, কোনো ধরনের প্রবলেম না হয়। আর জীবনটা এরকম, একদিন ভালো যাবে তো একদিন খারাপ যাবে, এভাবে করেই জীবনের গতিটা চলতে থাকবে। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আর আপনারা সবাই যেন অনেক অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি সবসময়। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার কথা হবে ইনশাল্লাহ। টিল দেন গুড বাই।